তো গাইস আমি তো বলেছিলাম যে আরও একটা পার্ট নিয়ে আসবো। তো আগের যে ভিডিওটা দেখলে অন্নপ্রাশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, বাট এখানে আমি আরও তোমাদের সাথে কিছু শেয়ার করতে চলেছি। তো তার আগে দেখো নানাই আর নানার বাবান তো এখানে খুব আনন্দে ঘোরাফেরা করছিল। তার মধ্যে আমি এক দুটো রিলসও বানানোর চেষ্টা করছিলাম। তো গাইস আমার তো রিলসগুলো খুব যে সুন্দর হয় সেটা বলবো না, মানে আমি অতটা কি বলবো দক্ষ নই, বাট আমি ট্রাই করি। তো তোমাদের যদি ভালো লাগে তো তোমরা সাপোর্ট করবে, তাহলে আমি একটু উৎসাহিত হব। নাহলে কিন্তু সত্যি বলছি লাইক না হলে একদমই ইচ্ছে করে না যে রিলস টিলস বানাই আর কি। আর এদিকে দেখো অনেকগুলো ছাগল গরু আসছিল আর নানাই ছুটে চলে যাচ্ছে। ওর তো একদমই ভয় নেই, মানে এইসব জিনিসকে তো ভয় পাই না। অন্য বাচ্চারা গরু টরু দেখলে একটু ভয় পায়, কিন্তু ওর কোনো ভয় নেই। আমি ওকে দিয়ে দৌড়ে এসে ধরলাম বলে তাই, না হলে একদম গরুগুলোর কাছেই চলে যাচ্ছিল। আর কতগুলো কিউট কিউট ছাগল দেখো, খুব ভালো লাগছিল দেখতে দেখতে, ছোট বড় সব মিলিয়ে ছিল। আমার না এমনি গ্রামের দিকটা বেশ দেখতে ভালো লাগে এই সব কিছুর জন্য, কারণ প্রাকৃতিক দৃশ্যটাও তো খুব সুন্দর না। আর এইদিকে আমাদের হিরো নানায়েরও আমি এক দুটো রিলস বানানোর চেষ্টা করছিলাম। আর তারই মধ্যে এসে দেখি আমাদের আজকের রানিম্মা মানে আমার ভাগ্নি, সে তো খেলা করতে শুরু করেছে। একটু একটু কাঁদছিল আর অনেকক্ষণই মানে কান্নাকাটি করছিল, ঠিকভাবে ওর ঘুম টুম হয়নি সেই জন্য। তো দেখো এখন কিন্তু ঠিক শুয়ে খেলা করছে সবার মাঝখানে। তার মাঝে ওর মা খাবার খেতে চলে গেছিলো সেই কারণে। আর তারপর তো আমরা সবাইকে বাই বাই করে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে কিন্তু আমরা এখন বাড়ি যাচ্ছি না গাইস, আমরা আরও একটা জায়গায় যাচ্ছি। আগেই বলেছি যে আমি তো আমার একটা খুব প্রিয় জায়গায় ঘুরতে এসেছি, তো এত দূর এসে সেখানে যাব না সেটা কি করে হয়। তো এতক্ষণের রাস্তা জার্নি করে যখন এসেই গেছি, তাহলে আর আধ ঘন্টা 40 মিনিটের পথ তো যাওয়াই যায়, তাই না? তো প্রথমে তো ভাবছিলাম যে যাব না, কিন্তু যখন যাওয়ার জন্য মানে রাজি হলাম দুজনেই, তো ব্যাপার হচ্ছে যে দুজনেরই মনে হচ্ছিল যে যদি না যাই, এখান থেকে যদি ব্যাক করে যাই, তাহলে কিন্তু আমাদের বাড়ি গিয়েও একটা আফসোস লাগবে যে এত দূরে গেলাম কিন্তু সেখানে গেলাম না। তো দেখো রাস্তাটা দেখে আমি শিওর যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এবার কোন দিকটাই যাচ্ছি। তো দেখো এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলে কিন্তু সত্যি মনে শান্তি চলে আসে। তো কিন্তু এই সব কিছুর মাঝখানেই না আনন্দ, আর তার পাশাপাশি একটু ভয় কাজ করছিল। তো আনন্দ তো নিশ্চয়ই, যেখানে যাচ্ছি সেই জায়গাটা পছন্দের জায়গা বলে, আর এরকম প্রাকৃতিক পরিবেশ কারই না ভালো লাগে বলো। আর ভয় কাজ করছিল সেটা হচ্ছে যে প্রায় সন্ধে হয়ে আসছে, এমনিতেই শীতকাল। তো এখন এই যে রাস্তা দেখতেই পাচ্ছ, কোনো কিন্তু স্ট্রিট লাইট নেই, জাস্ট জঙ্গল আর মাঝখানে শুধু ওয়ান ওয়ে রোড। আর তার থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে সঙ্গে আমাদের নানাই আছে। আর নানাই কিন্তু ভোজ বাড়িতে ঠিকঠাকভাবে কিছুই খায়নি, আর আমি ওকে আর বিশেষ কিছু খাওয়াইনি, যা টুকিটাকি খেয়েছিল সেটাই। তো সব কিছু মিলিয়ে একটা আর কি চিন্তা হচ্ছিল যে কে জানে কতটা লেট হবে। বাট হ্যাঁ, লেট কিন্তু হয়েই গেছিলো। আর দেখো সন্ধ্যে মানে সূর্য এবারে ডোবা ডোবা হয়েই এসেছে, বাট আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে এখনও পর্যন্ত পৌঁছাতে পারিনি। তো ব্যাপার হচ্ছে যে আনন্দ গাইস প্রচুর লাগছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা চিন্তাও হচ্ছিল যে অন্ধকার রাস্তা দিয়ে যাব, প্লাস সকাল থেকে বেরিয়েছি, একটা হয়রানি, মানে নিজেদের তো টায়ার্ডনেস রয়েছে সেটা আলাদা ব্যাপার, সঙ্গে নানায়েরও যদি টায়ার্ড হয়ে যায় বা খিদে পায় বা ওর যদি কোনো কিছু প্রবলেম হয়, এই ঠান্ডা হাওয়াটা লাগছে। যদিও ওকে অনেকটা প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু তাও মনে হচ্ছিল যে না, ঠান্ডা হাওয়াটা যেন না লেগে যায়। আর এখন যেহেতু হালকা রোদ ছিল, তাই ওকে ভালোভাবে শাল টাল ঢাকা দিইনি, কিন্তু যখন রোদ চলে যায় তারপরে কিন্তু ওকে আরও ভালোভাবে আমি কভার করে নিয়ে যাচ্ছিলাম। আর এখন দেখো ও কিন্তু মাঝখানে ঠিক ঘুমিয়ে নিয়েছে, কারণ সকাল থেকে যতক্ষণ আমরা জার্নি করে এসেছি তখন একটুও ঘুমোয়নি। প্লাস ওদের বাড়িতে গিয়েও অনেক ছোটাছুটি করেছে, মানে আমার ননদের বাড়ি গিয়ে অনেক খেলাধুলো ছোটাছুটি সবই করেছে। তো এখন একটু টায়ার্ড তো হবেই, যেহেতু একদমই ছোট বাচ্চা। তো দেখো এখন যেতে যেতে কিন্তু ও একদম মানে ঘুমে কাদা যাকে বলে, এখন ও কোনো রকম আর নড়নচড়ন নেই। তো যাই হোক, আমি ওই জন্য বললাম ঠিক আছে একটু ঘুমোচ্ছে যখন ঘুমিয়ে নিক, কারণ আবার ওখানে পৌঁছে তো ওকে ওঠাতেই হবে। এই দেখো কেমন ঢুল ঢুল করে ঘুমোচ্ছে।
আর হচ্ছে যে ঘুমিয়ে নিচ্ছে, সেটা তো মোট কথা ভালোই, যে একটু পরে ওর একটু ফ্রেশ লাগবে, কারণ সারাটা দিন যদি না ঘুমোই তাহলে কিন্তু ওর মোটেও ভালো লাগতো না। তো শেষমেশ অনেক খুঁজে পেলাম, মানে অনেকক্ষণ পর খুঁজে পেলাম যে এখানে আমরা আসতে চাইছিলাম। আসলে আমরা তো আসতে চাইছিলাম আমাদের রবি ঠাকুরের বাড়ির কাছে, মানে হচ্ছে শান্তিনিকেতনে। তো শান্তিনিকেতনে আমরা পৌঁছে গেছি গাইস। মানে আমরা ঠিকঠাক রাস্তাটা মনে করতে পারছিলাম না। অনেক বছর আগে এসেছিলাম আমি আমার হাজব্যান্ডের সাথে, তখন আমার হাজব্যান্ড আমার বয়ফ্রেন্ড ছিল, মানে আমাদের বিয়ে হয়নি। তো দোলের সময় আমরা এসেছিলাম, তো ওই জন্য রাস্তা টাস্তা আমাদের খুব একটা মনে পড়ছিল না। তাও একে তাকে জিজ্ঞেস করে অনেকক্ষণ পরে আমরা এখানে এসে পৌঁছেছি। তো এটা হচ্ছে কলা ভবন। কলা ভবনে কিন্তু আজকে এক্সিবিশন ছিল, তো সেই সব দেখে নিলাম। আর তার পাশেই হচ্ছে এক্সিবিশন প্লাস ফেয়ার, তো সেখানেই যাচ্ছি। তো এখানে দেখো এই যে ট্যাক্সিওয়ালারা যারা রয়েছে, ড্রাইভাররা, তারা কিন্তু আমাদেরকে ডাকছিল, বললো যে গাইড করে ভালো করে ঘুরিয়ে দেবো, কিন্তু আমাদের হাতে তো অতটা সময় ছিল না। তো সেই কারণে এখন তো কোনো প্রশ্নই নেই, যেটুকু সামনে পাই আর কি হাতের কাছে সেটুকুই দেখে আমরা বেরিয়ে যাব, কারণ পুরোটা কভার করা তো ইম্পসিবল। তাহলে আজকে আর বাড়ি যাওয়া হবে না, আর যদি যাওয়াও হয় তো অনেকটা লেট হয়ে যাবে। এতটা লেট করতে চাইছি না, নেক্সট টাইম নিশ্চয়ই আবার ভালোভাবে এসে ঘুরবো। তো আজকে হাতের কাছে মানে কাছাকাছি যেটুকু দেখার দেখি আজকে বাড়ি ফিরে যাব। আর ব্যাপার হচ্ছে যে এখানে এসে কিন্তু আমার আলাদাই একটা অনুভূতি, আলাদাই শান্তি আর কি। সত্যি শান্তিনিকেতন কিন্তু শান্তিরই জায়গা, মানে এত সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশ কিন্তু সব জায়গায় মেলে না। এখানকার শিক্ষা সংস্কৃতি সমস্তটাই কিন্তু অন্যতম, সবটাই অন্যরকম। সব জায়গায় কিন্তু এই জিনিসটা, এই যে ভাইবসটা, এটা পাওয়া যায় না। তো সেই কারণেই আর কি আমার এই জায়গাটা এতটা ভালো লাগে। তো দেখো আমরা তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, বাট এখন কিন্তু ফেয়ার জাস্ট মানে বসতে শুরু করেছে, এখন কিছুই হয়নি। কারণ ফেয়ারটা যেটা সেটা কিন্তু সন্ধ্যের থেকে রাত্রির দিকে হওয়ার কথা, কিন্তু তবুও অনেকেই এসেছিল, মানে আসছিল আস্তে আস্তে, আর আমরাও ঢুকছি তখনই। তো সবাই যে যার ঘোরাফেরা করছে, আর স্টুডেন্টরা এখানে অনেক রকমের ক্যাম্প টাইপের বসিয়েছিল, নিজেদের ওয়ার্ক এক্সিবিশন করছিল। তো সেগুলো সমস্তই তোমাদের সাথে শেয়ার করব, চলো। তো আর এই যে ঢুকছি এন্ট্রান্স দিয়ে, তো জায়গাটা তো অনেকটাই বড়, মানে শান্তিনিকেতন এমনিতেই একটা বিশাল জায়গা নিয়ে তৈরি করা হয়েছে আর কি। তো সেই কারণে দেখো দেখতে কিন্তু প্রত্যেকটা জায়গায় একটা অন্যরকম শান্তিপূর্ণ জায়গা। আর এই যে এই জায়গাটা দেখো কিভাবে বাঁশ দিয়ে ডেকোরেশন করেছে, খুব সিম্পলভাবে করেছে, বাট প্রত্যেকটা জিনিস কিন্তু আমার ভীষণ ইউনিক লেগেছে। আর বিশেষ করে এই যে গাছগুলো, আর গাছের পাশে এই যে বসার, মানে গাছের নিচে এই যে বসার জায়গাগুলো, এইগুলোই কিন্তু শান্তিনিকেতনের পরিচয়। তো দেখো আমার তো মনে হয় এখানকার যারা স্টুডেন্ট, যারা এখানে পড়াশুনো করছে, তারা ভীষণ লাকি, কারণ সবার ভাগ্যে কিন্তু এখানে পড়াশুনো করার চান্স জোটে না। তো যারা পড়ছে সেই জন্য তারা ভাগ্যবান বলেই তারা এখানে চান্স পেয়েছে, সুযোগ পেয়েছে। তো দেখো এই জায়গায় আবার একটা মাটির গুহা টাইপের তৈরি করা হয়েছিল, সেটাও বেশ সুন্দর ছিল। তো ভেতরে গিয়ে দেখলাম আর কি যে কী রয়েছে না রয়েছে। ভেতরে আর ভিডিও করিনি, কারণ লাইটটা খুব ব্রাইট ছিল না। আর তারপরে এখানে দেখো এইভাবে ডেকোরেশন করা হয়েছে, বোট মানে নৌকো বানিয়ে বানিয়ে। তো এই জায়গাটাও খুব সুন্দর লাগছিল।
তারপরে তো স্টুডেন্টদের এত ক্রিয়েটিভিটি দেখে আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। আর তারপর অনেকটা লং জার্নির পরে এখানে একটু থামলাম টি ব্রেকের জন্য। আর নানাই তো এদিকে ঘুমিয়ে কাদা। তো চলো, আমরা তো এবারে বাড়ির পথে রওনা দিচ্ছি। আর নেক্সট একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। টিল দেন সঙ্গে থেকো আর চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিও। টাটা।